গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা শুরু করছি 11টা থেকে। ঘুম থেকে উঠেছে কিন্তু একদম সাত সকালে, সেই 5:30টায়। আজকে যে পরিমাণ প্রেশার না, আমার চিন্তা করতে পারবে না। আজ মেয়ের তো স্কুল খুলে গেছে, আর বুধবার আর এখন সোমবার হচ্ছে ওর প্র্যাকটিক্যাল, আর বুধবার আবার পড়াও থাকে সকালে। এটাই হয়ে গেছে আমার সমস্যা। মানে বেরোবে, নীলাদ্রিও বেরোবে, মেয়েও বেরোবে। মানে নীলাদ্রি বেরোবে না, নীলাদ্রি খেতে বসবে আর মেয়ে বেরোবে। আর বুধবার দিন কি হয়, ও যেহেতু একদম স্নান টান করে তারপরে স্কুলের ড্রেস পরে তারপরে মানে পড়তে যায়, সেই তো আমার ওকে চুল টুল বেঁধে দিতে হয়। মানে রান্না করছি একদিকে, এদিকে মেয়েকে করছি, এই নিয়ে মানে আমার একদম যা অবস্থা হয়ে যায় না, চিন্তা করতে পারে না। মনে হয় 10টা হাত যদি আমাকে দিত মা দুর্গা, তাহলে মনে হয় ভালো হতো। আর তখন কি হয়, মানে নীলাদ্রির খাবারটাও দিতে হয়, ওকেও রেডি করতে হয়, ওকেও সমস্ত জামা টামা সমস্ত দিয়ে রেডি করে দিতে হয়। জামায় পারফিউম দিয়ে দাও, রুমালে পারফিউম দিয়ে দাও, সমস্ত এগুলো রেডি করতে হয়, আর মেয়েকেও করতে হয়। এবার যাই হোক, মেয়েকে বের করে দিলাম ঘর থেকে। মানে ও চলে গেল, নীলাদ্রিও অফিসে চলে গেল। তারপর হচ্ছে আমার আবার প্রেশার, মানে একটু যে বসে জল খাবো সেই মানে মানে আমার সেই ক্ষমতাটা নেই। কারণ কি বলতো, 9টার সময় আবার বেরিয়ে পড়তে হবে, কারণ মেয়ে 10টার সময় মেয়ের ছুটি পড়া, ওখান থেকে ওকে ওখানে গিয়ে আর কি খাবারগুলো দিয়ে আসতে হবে। মানে সকালে খাবে ও, আর তারপরে স্কুলে গিয়ে টিফিন খাবে, সেই দুটো টিফিন দিয়ে আসতে হবে। সুতরাং আমাকে 10টায় পৌঁছতেই হবে। তা কোনো রকমে তাড়াতাড়ি করে ওর জন্য টিফিন করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম ওর টিফিনটা দিতে, দিয়ে এসে তারপর এখন বাজে 11টা। ভাবলাম এখন কিছু খাবো না, একটু জল খেয়েছি শুধু, খেয়ে তারপরে এই তো কাজে লেগে পড়লাম। কারণ ঘরটা এমন অগোছালো হয়ে রয়েছে না, মানে আমার একদম দেখতে ভালো লাগছে না। মানে এটা আমার ভীষণ একটা বাতিক। তো নীলাদ্রি ফোন করেছিল, বললো তুমি খেয়েছো? আমি বলেছি না, খাইনি। বললো আগে খেয়ে নাও। বললাম দাঁড়াও, আমি ঘরটা আগে গুছিয়ে নিই, না গুছালে আমি বসে খেতে পারবো না, আমার মানে যেন গা কিরকির করে। তো যাই হোক, এটা আমার ব্যাড হ্যাবিট, কারণ আমার সময়টা চলে যাচ্ছে, 11টা বেজে গেছে, এখনও ব্রেকফাস্ট হয়নি। যদিও এখন 11টা লাগে হয় না, কারণ মেয়ে বাড়ি থাকলেও মেয়ে পড়তে যায়, ফেরে ওই 11টাই বেজে যায়। যাই হোক, এখানে এখন ঘরের সমস্ত ক্লিন টিন করে নিয়ে তারপর একটু দুধ চা নিয়ে বসলাম, আর দুটো বিস্কিট। আর বেশি কিছু খাবো না এখন, কারণ আজকে দুপুরবেলা একাই খাবো, তাড়াতাড়ি খেয়ে নেব। দুটো খেজুর আর কয়েকটা কিশমিশ, এই দিয়ে আজকে শুধু ব্রেকফাস্টটা করলাম। আর একটু চাউমিন রয়েছে, তবে এখন খেতে ইচ্ছে করলো না। তা খাওয়া দাওয়া করে এবার কি হয়েছে বলো তো, শরীরটা না হঠাৎ করে দেখছি জ্বর জ্বর লাগছে, পেটটাও ভালো লাগছে না। তো ভাবলাম যে রাতে রান্নাটা করে রাখি, কারণ যদি আমি অসুস্থ হয়ে পড়ি আবার, আমি না, আমার না এখন এরকম হয়েছে যে যদি মনে করি যে, আমার মনে হয় আর কি আমার শরীরটা খারাপ খারাপ লাগছে, তাহলে আমি রাতের রান্নাটা তা ঝটপট করে করে ফেলি। তো পুঁই শাক অনেক দিন আগে এনেছিল জানো তো। তো পুঁই শাকটা তো আমাদের বাড়ির কেউ খায় না, মানে মেয়ে শুধু ওই পাতার বড়াটা খাবে, সেটা ওকে করে দিয়েছি একদিন। কিন্তু এমনি মানে যে তরকারিটা, সেটা শুধু আমি একদম ভীষণ ভালো খাই। তো ওই পুঁই শাকটা অনেক দিন করা হচ্ছে না, এরপর থেকে থেকে নষ্ট হয়ে যাবে, সেই জন্য পুঁই শাকটা আগে করে আজকে করবো। সমস্ত দেখলেই তো, সমস্ত কেটে রেটে নিলাম। এবার এখানে করে নেব পুঁই শাকটা। তো আজকে না আর সর্ষে দিয়ে করব না, এত গরম, মানে আর সর্ষে দিয়ে করতে ইচ্ছে করছে না। কিন্তু যখন আমি রান্নাটা করছি না, ভীষণ ইচ্ছে করছিল জানো তো, সর্ষে একটু বেটে নিয়ে একটু সর্ষেটা দিয়ে দিই। কিন্তু আর অনেক লোভ সম্বরণ করে, কারণ আর শরীরটাও ভালো লাগছে না। ভাবছে শরীরটা, মানে এখন যদি আমি সর্ষে বাটতে যাই, আরও অনেক কিছু করতে হবে, মাছ করতে হবে, ডিম করব একটু, তো এত করব, এখন আর ভালো লাগছে না। সেই জন্য শরীরটা দিচ্ছে না বলেই আরও সর্ষেটা যেন বাটলাম না। আর তো এদিকে শুনছি শুধু বৃষ্টি হবে বৃষ্টি হবে। ফেসবুক খুলছি, এবিপি আনন্দর রিপোর্ট দেখছি সব, এই তো 3 ঘন্টা বাদে বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে। কিন্তু আদৌ কোনো বৃষ্টির বও দেখতে পাচ্ছি না। আরও উত্তর উত্তর গরম বেড়ে যাচ্ছে, সকালে উঠে দেখছি একটুখানি মেঘলা, ভাবছি বোধহয় আজকে একটু টেম্পারেচারটা কম থাকবে। ও বাবা, তারপর যেই মানে সময় যাচ্ছে দেখি টেম্পারেচার আরও বেড়ে উঠছে। এই গরমে মানে আর ইচ্ছে করছে না যেন কিছু করতে। তো কিছু করার নেই, করতে তো হবেই। তো ঘরের মধ্যে একা একটু গান চালিয়ে দিয়েছি, নইলে কাজই করতে পারবো না জানো। একটু রবীন্দ্রসঙ্গীত চলছে, সেগুলো তো তোমাদের শোনাতে পারলাম না। যাই হোক, একটু রবীন্দ্রসঙ্গীত চলছে, আর আমি নিজে মনে মনে গুনগুন করে গান গাইছি, আর হচ্ছে রান্নাগুলো করছি।
আর এখানে পুঁই শাকটা রান্না করছি, আর মাঝে না একটু সিমে দিয়ে মাকে একটু ফোন করে আসলাম। আর মা বলছে কি বলতো, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এবার আবার ভাই ফোন নিয়েছে, জানিস কেন শরীর খারাপ লাগছে? গরম লাগছে মার। আমি বলছি যে মা একটু এসিটা চালিয়ে দিই, একটু তুমি এসির মধ্যে বসো। না, উনি কিছুতেই এসিতে বসবে না। আমার মার বক্তব্য হচ্ছে এসিতে থাকলে নাকি মার বুকে ব্যথা করে। আমি আমি সেদিনকার জামাই ষষ্ঠী বলছি, রবিবার দিন গিয়েছিলাম। আমি বললাম যে আরে বাবা, গরমের মধ্যে তুমি এসিটা চালাও, তাহলে তোমার মানে শরীরটা ভালো লাগবে। কিছুতেই বোঝে না আসলে, না বয়স হয়ে গেছে তো এখন আর না বোঝানো যায় না, জানো তো। না কি আর করা যাবে, ওই ভাই কতক্ষণ বলল আমাকে, মাও কতক্ষণ বললো, দুজনের কথা শুনে এলাম এই ঠিক আছে, তোদের কথা হয়েছে, এবার আমি ফোন রাখলাম। ফোন রেখে আবার এখানে রান্না করতে চলে এসেছি। আর দেখো শরীরটাও নিজের ভালো লাগছে না, তো সেই জন্য দুপাশে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। আর তোমরা ওই যে ওই কড়াইতে রান্না করছি কিছু মনে করো না, ডিমের ঝোল করছি আজকে। আমার ভীষণ ডিমের ঝোল খেতে ইচ্ছে করেছে, আর মামলেট করে ডিমের ঝোল। তো তাই বসিয়ে দিয়েছি, দেখো এক পাশে ডিমের ঝোল হচ্ছে আর এক পাশে হচ্ছে পুঁই শাকটা হচ্ছে। আর এর মধ্যে কি হয়েছে বলো তো, আমার না ট্রাইপডটা পড়ে গিয়ে ট্রাইপডের মুখটা ভেঙে গেল, জানো। আর কি বলবো। আর এখানে দেখো রান্না মোটামুটি সব করে নিয়েছি, তোমাদের ডিটেলসে কিছু দেখায়নি। এখানে মাছ করেছি, উচ্ছে কুমড়ো বটি করেছি, আমার জন্য ডিম করেছি, আর পুঁই শাকটা না 3টে বাটিতে রেখেছি। একটা বাটিতে রাখলে কি হবে, মানে নিলে আবার জাল দাও, সেই জন্য 3টে বাটিতে রেখেছি। যখন যা আমার লাগবে তখন নিয়ে নেব। তো এরপরে এত গরম লাগছিল, আমি গিয়ে আরেকবার একটু স্নান করে নিয়েছি। সকালে তো তোমাদের বললামই স্নান করে পুজো দেওয়া হয়েছে। তো এখন একটু স্নান করে আমি নাইটিগুলো ধুয়ে নিয়ে একটুখানি আবার সিঁদুর টিঁদুর পরে একটু ফ্রেশ হয়ে নিলাম, জানো। মানে অস্থির লাগছে। আর এই যে আমি এতবার করে স্নান করছি না, এর জন্যই আমার কিন্তু ঠান্ডাটা লাগছে আরও। এই যে জ্বর জ্বর ভাব, প্রতি সময় বলছি জ্বর জ্বর ভাব আসছে, এর জন্যই আমার ঠান্ডা লাগছে। কিন্তু কিছু করার নেই, এত গরম লাগছে, এত ঘেমে যাচ্ছি না। আগে আমি এত ঘেমে যেতাম না, জানো তো। এখন মানে প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড। আর আমি না সেদিন গিয়েছিলাম দোকানে, লোটাসের সানস্ক্রিনটা প্রথম আনলাম। তো দেখলাম বেশ, প্রথম দিনই ইউজ করে দেখলাম বেশ ভালো। মানে দেওয়ার পর অন্যান্য সানস্ক্রিন কি হয়, মানে ঘেমে যায় আর কি। আজকেরটা যেটা দিলাম সেটা ঘামলাম না। তো চলো বন্ধুরা, স্নান টান করে এলাম, সকালে একবার করেছি, এখন আরেকবার করলাম। আর সেদিন না তোমাদের জামাই ষষ্ঠীতে যে গিয়েছিলাম বাড়িতে, মা আর ভাই কি দিয়েছে তোমাদের সেটা দেখানো হয়নি। মানে নীলাদ্রি ভাঁজ করছিল তখন একবার বলেছি, তবে আমাকে মা কি দিয়েছে সেটা দেখানো হয়নি। চলো তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। কালকের ব্লগেও তোমাদের দেখানো মনে ছিল না দেখাতে। চলো আজকে একটু দেখিয়ে দিই কী কী দিয়েছে। আর এখন বেজে গেছে প্রায় 2:15। আর মানে শরীরটা না আর ভালো লাগছে না। মানে সকাল সেই 5:30 থেকে উঠে এক নাগাড়ে একদম কাজ করেছি। এখন একটু জ্বর জ্বর লাগছে। একটা ভাবছি ক্যালপল খেয়ে নেব। পেটেরও একটু সমস্যা মনে হচ্ছে। দেখা যাক, আকাশের অবস্থা তো মেঘলা করে রয়েছে, বৃষ্টি তো হচ্ছে না, গুমোট হয়ে রয়েছে। চলো কথা বেশি না বলে তোমাদের কি দিয়েছে মা দেখিয়ে দিই। আর এই দেখো নীলাদ্রিকে এই গেঞ্জিটা, এই কালারের গেঞ্জি নীলাদ্রি অনেক দিন পরে না। আর এই কালারটা দেওয়ার পর না আমি বলছিলাম ওকে যে এই কালারের মানে জামা পরে নীলাদ্রি আমাকে প্রথম দেখতে গিয়েছিল। তো বলে হাসাহাসি করলাম নিজেরা। তো এই দেখো এই গেঞ্জিটা দিয়েছে, জিন্সের প্যান্টটা দিয়েছে, আর আমাকে হচ্ছে এই শাড়িটা দিয়েছি। এই রকম শাড়ি আমার আরেকটা আছে, মানে সেম একটা শাড়ি আছে, কিন্তু ওই শাড়িটা কি বলো তো একটুখানি কেমন হয়ে গেছে। তো চলো বন্ধুরা তোমাদের পুরোনো শাড়িটাও একটু দেখিয়ে দিই। আর এর পরে না আমি আর ভিডিও করতে পারিনি, এত আমার শরীরটা খারাপ লেগেছে যে এটা করার পর যে আমি খাওয়া দাওয়া করব সেটা তোমাদের দেখাবো, সেই আমার আর শরীরের অবস্থা ছিল না। তো আজকের ব্লগটা এইটুখানি পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।